তো হ্যালো গাইস, আজকে সেই লেভেলের একটা রোস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখা যাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবে। আরে কেন তোর বর তোকে দেয় না? ইয়ে মানে মালিশ করে। একবার নাম না নিয়ে ডাক। দাঁড়া ডাকছি। কোথায় গেলে? কি হয়েছে তোর? তুতলা থেকে মির্গি বেমার হয়েছে? একটা জুতোর বাড়ি গেলেই ঠিক হয়ে যাবে। ওটা কি কালার বুঝতে পারছিস না? ওটা হলো ছাপরি কালার, আর যেটা তোর বোরের মাথাতেই মানায়। তাহলে এই কালারটা কে করতে বলেছিল? দেখো অবস্থা, চুলের মাঝে যেমন হোলি খেলা হয়েছে। আরে ওটা তোর বোর দুলাভাই না, বোর আর দুলাভাইয়ের মাঝে তোরা কোনো পার্থক্যই রাখলি না। চুলের কালারটা দেখো, মনে হয় কেউ আলতাকে ওর মাথা হেগে দিয়েছে। মানে আমি আমার শ্বশুর বাড়িতে এসে আমার বউকে আমি নিয়ে আচ্ছা ওটা তোর বউ, আমি আরো ভাবলাম তুই ওর দুলাভাই। আমি প্রমাণ করে দেব তুমি বিশ্ব বেঈমান। হ্যাঁ আমিও প্রমাণ করে দিয়েছি যে তোরা দুইটা বিশ্ব চাপড়ি। তোরা ওয়েট করো। তো হয়ে গাই। হ্যাঁ তুই আবারও হাঁকতে চলে এসছিস। বুঝুনি এখনো? কি বাল বুঝবো, তুই বলেছিস কিছু? দেখেন না আমার চুল লুকুনি, ঠিক আছে? পাক্কা চাপড়ি লাগছে তো। এতে লাগার কি আছে? তুই তো বিশ্ব চাপড়ি। আর আমার থোবড়াটা দেখো বুঝে গেছে। তোর তুবড়া দেখে ফেলেছে, একটু হেগে আসি। তুমি কি কালার কে করতে বলেছো তোমাকে? কেন ছাপড়ি তো কালার তো করবেই। মার মেরে চুল ছিঁড়ে নে। কালার কে করতে বলেছো আমাকে? শুনেছো? এত বড় করে ফোন করেছি, শুনেছো? বাই দ্য ওয়ে, তোর চুলেও তো কালার খোড়া। এবার বল। ये भैंचो सारे मिलके हमको पागल बना। এই করবেন। আরে দামরা, এত বড় হয়ে গেছিস, বিয়ে করে বউয়ের হাতে মার খাচ্ছিস। মানে আমার মাঝে মাঝে এটা মনে হয় যে এটা ইউটিউব চ্যানেল না এদের বক্সিং চ্যালেঞ্জ। আবার বাইরে বেরোলে পাবলিকের হাতেও কেলানি খাস। বাল ভিডিও বানাবি, পাবলিক তো কেলানি দেবেই। আর বলছি রে খেপা চুদা, এরকম মার খেয়ে কি জীবনটা কাটিয়ে দিবি? আরে ঘুমের মুচিত্তি কমিচ্ছিলি, পায়খানা পরিষ্কার করবি। পায়খানা পরিষ্কার করতে হলে তোরা অনেক জায়গায় পরিষ্কার করতে হবে, কারণ তোরা সোশ্যাল মিডিয়াতেই হেগে রেখেছিস। দেখো এটা নাকি এদের প্র্যাঙ্ক ভিডিও। তুই একই জায়গায় ক্যামেরা সেট করে প্রতিদিন ভিডিও বানাবে আর তোর বউ বুঝতে পারবে না। পাবলিককে কি খেপাচুদা পেয়েছিস? একবার নাম না নিয়ে ডাক। দাঁড়া ডাকছি। তোমরা খোঁজ খবরই পেতে চলেছো। যাক বাবা, দুদিন আগেই বউকে বাপের বাড়ি থেকে নিয়ে আসলি, তার মধ্যেই বউ প্রেগনেন্ট হয়ে গেল। পুরুষের সঙ্গে চলিয়ে গেছি, আমি তোকে কি কম সুখ দিয়েছি? বলে পুত ফুলার আগে তো পেট ফুলে গেল রে। দেখো পেটে এমন ভাবে হাত বুলাচ্ছে যেন সত্যি সত্যি প্রেগনেন্ট। জলদি তোমরা খোঁজ খবরই পেতে চলেছো। এটা খুশির খবর নয়, পেটে গ্যাস হয়েছে, যা বাথরুমে গিয়ে হেগে আয়। আতঙ্কে আতঙ্ক, আতঙ্ক দূর করতে উদ্যোগী বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বলছি তোকে কি করে খেতে দেয় না? তুই বউয়ের গাল কামড়ে খাচ্ছিস। লাগিয়ে তো রেস্টুরেন্ট মে যাও না ভেঞ্চো। ওগো শুনছো? সালাচি নোংরা। তা বলছি এরকম আলবাল ভিডিও বানালে পাবলিক তো চুদন দেবেই। বলছি শরবত খাওয়ার দরকার নেই, তোরা বাংলায় কা, বাংলাতেই তোরা ঠিক আছিস। হ্যাঁ কি ভালোবাসা, ছেড়ে যাবে না বলে বাপের বাড়ি 6 মাস থেকে প্রেগনেন্ট হয়ে চলে এসেছে। আমার তো প্রচন্ড খিদা পেয়েছিল, ঠিক আছে? তার জন্য স্যাক করে খেয়ে নেবো, মানে চুমু। আরে শালা খিদে লাগলে চুমুকে খায় রে। ভাগ্য ভালো আমি যে বিয়ে করিনি, নয়তো এদের মতো না খেতে পেয়ে মরতে হতো। তো খাওয়া দাওয়ার পরে দেখো সুইটি প্রেগনেন্ট হয়ে গেছে। জানলা ওরা খেয়েই প্রেগনেন্ট হয়ে গেল। তা ভাই বলছি তোর বউয়ের এটা পেট নাকি ডাস্টবিন? কেউ খাওয়ার পর ডাস্টবিনে ফেললো আর তোর বউয়ের পেট ফুলে গেল। একটা প্রেম করছিলাম, তারপর বউয়ের লাথি খেয়েছিলাম। একটা মানুষ দিতে চেয়েছিলাম মহাদেব,
পুরো পৃথিবী তো আর চাই কেন যেটা পেয়েছিস সেটা লাতিকে হচ্ছে না? এবার আমি তো ভুলেই গেছি, তোর তো আবার একটাতে হয় না। আরে লাউড়া, আমি একটা কথা বুঝি না, তোদের মতো ছাপড়িদের দে কে ভালোবাসা।